সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদের যেমন বলেছিলাম যে ফুল ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আর এখন আমি দাঁড়িয়ে আছি সেই পাঁশকুড়া মানুর, যেখানে বাঁধটা ভেঙেছিল। এখানে এখন অনেক মানুষের ভিড়। তো চলো তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি। আগের থেকে পরিস্থিতি অনেকটাই এখন ভালো। দেখো এখানে জলটা অনেকটাই স্থির হয়ে গিয়েছে, কারণ সকালে এখানে দাঁড়ানো যাচ্ছিল না, এখন প্রায় বিকেল গড়িয়ে গিয়েছে। জল অনেকটাই স্থির হয়ে গিয়েছে, জল অনেকটা কমেও গিয়েছে এখানে। আর ওখানে তো ক্রেন দিয়ে কাজ চলছে অলরেডি, বাঁধার চারিদিকে জলের স্রোতে দাঁড়ানো যাচ্ছিল না সকালেই। আর এখন দেখো বিকেলে পরিস্থিতি অনেকটাই এখন স্থির, জল কমে গিয়েছে অনেকটাই। তো আশা করি আরও কমে যাবে যদি না বৃষ্টি হয়। ওয়েদারটা এখন ভালো আছে, বৃষ্টি হচ্ছে না। এদিকে ফসলগুলো তো সব জলের নিচে, তোমরা জানো, আগে থেকেই বলেছিলাম আমি। আর এখানে ভেঙে যাওয়ার কারণে পার্শ্ববর্তী গ্রামগুলোও জলে ডুবে আছে। তো আশা করি এখানে বাঁধা সম্পূর্ণ হলে, আর যদি জলটা এখানে কমে যায়, আর ঠাকুরের ইচ্ছা যদি না আর বন্যা আসে ঘুরে, তো ওখানেও জলটা আস্তে আস্তে কমে যাবে। আর এই সাইডটাই নদী যেহেতু, তাই ক্রেনের সাহায্যে, মানে ক্রেনটাকে মেশিনের সাহায্যে ভাসিয়ে রেখে বড় বড় গাছের ডাল দিয়ে বাঁধের কাজ চলছে ক্রেনের সাহায্যে। আর ওইদিকে যেহেতু নদীর সাইড, মানে নদীর পাল, তাই ওইদিকে কাজটা একটু তাড়াতাড়ি হচ্ছে, কারণ এখানে জলের চাপটা বেশি। আর যেহেতু ওটা নদীর সাইড হওয়ার কারণে ওখানে জলের চাপটা অনেকটাই কম আছে, তাই খুব তাড়াতাড়ি কাজটা ওইদিকে হচ্ছে। আর এখানে আশেপাশে মানুষের তো যা ক্ষতি হয়েছে সেটা বলার মতো নয়, কারণ বিঘে বিঘে জমি তো গিয়েছে জলের নিচে। তাছাড়া এখন খেতে পাচ্ছে না ভালোভাবে, ওই ত্রাণ শিবির থেকে যখন খাবার দিচ্ছে খাচ্ছে, টাইম মতো খেতে পাচ্ছে না, কারেন্ট চলছে না এখানে ভালোভাবে। তো প্রচুর কষ্ট আর প্রচুর ক্ষতি হয়েছে, যেটা ক্ষতিপূরণ হয়তো কখনো দেওয়া কারো পক্ষে সম্ভব হবে না। বাঁধের ভাঙার ওই দিকের অংশটা দেখতে পাচ্ছ, ওই দিকটা গোবিন্দনগর, আর এই দিকটা হচ্ছে যে মানুর। তো চলো তোমাদের দেখাচ্ছে আর এই দিকের অবস্থা কতটা কি কাজ এগিয়েছে এখন দেখি। এই দেখো ওই বাঁধটা থেকে এটা অনেকটাই দূরে, যেখানে ভেঙেছিল সেটা এখান থেকে অনেকটাই দূরে। যেহেতু ওখানে অনেকটাই রাস্তা চওড়া হয়ে ভেঙেছে আর গভীর হয়েছে, তাই ওখান দিয়ে আর রাস্তা করা সম্ভব হচ্ছে না, তাই জন্য অনেকটা দূর দিয়েই রাস্তাটা বানানো হচ্ছে। আর এখানে দেখো রাস্তাটা পাকাপোক্তভাবেই হচ্ছে। এই দেখো বড় বড় গাছের ডাল যে বলেছিলাম, ওইগুলো দিয়ে ভালো করে বাঁধা চলছে। আর মানুষের তো বিঘে বিঘে জমির উপরে এই যে মাটিগুলো রাখা হয়েছে, জানি না কখনো মানে জমিগুলো ঠিকঠাকভাবে ফিরে পাবে কিনা। ওইদিকে গোলাপ বাগান ছিল, ওই গোলাপ বাগানগুলো সব জলের নিচে যাওয়ার কারণে জল কমেছে, কিন্তু গাছগুলো একটাও আর বেঁচে নেই। এখানে দেখো কতগুলো জেসিবি দাঁড়িয়ে আছে, মিনিমাম ওখানে 9টা না 10টা, আমি ঠিক করে এখন মনে পড়েছে না, 10টা মতো দেখলাম মনে হচ্ছে জেসিবি। বাগানগুলো সব চোখের সামনে ফুল ভর্তি, বাগানগুলো কীভাবে নষ্ট হয়েছে। আর এখানে গোলাপ বাগান ছিল সাইডে, সেগুলো আর খুঁজে পাওয়াই যাচ্ছে না। এই দেখো এদিকে এই বড় বড় গাছের ডাল দিয়ে কাজ রেডি হচ্ছে। তো চলো এখনের মতো টাটা, আমি বাড়ি ফিরে যাচ্ছি। আর কিছু আপডেট লাগলে অবশ্যই জানিও। এখনের মতো টাটা, সবাই ভালো থেকো।